যখনই পৃথিবীর সবচেয়ে বিশাল সাপেদের কথা ভাবি, আমার মাথায় প্রথমে ভেসে ওঠে অ্যানাকন্ডা আর ভারতের বিশাল অজগরের ছবি। কিন্তু যদি আমি আপনাকে বলি কয়েক কোটি বছর আগে এই পৃথিবী এমন এক ভয়ঙ্কর দানবাকৃতির সাপের সাক্ষী ছিল, যার সামনে আজকের অ্যানাকন্ডা বা পাইথন যেন দুধের শিশু, তাহলে আপনি কি বলবেন? হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি টাইটান বোয়া নামের সেই মহাবিনাশী সাপের কথা, যে নাকি মাটিতে থেকেও এমন উঁচু ফনা তুলতে পারত যেন ফনার ছায়া ঢেকে দিত পুরো আকাশ। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে টাইটান বোয়ার অস্তিত্বের রহস্য খুলে দেখাবো, জানবো তার ভয়ঙ্কর আকার, ক্ষমতা, শিকার ধরার কৌশল আর কিভাবে সে একসময় পৃথিবীর রাজা হয়ে উঠেছিল। বিশ্বাস করুন, ভিডিওটা শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত আপনাদের রোমাঞ্চ থামবে না, কারণ আজকের গল্পটা এমন এক প্রাণীর যার নাম শুনলেই গা ছমছম করে ওঠে। তাহলে চলুন শুরু করি। টাইটান বোয়ার উত্থান, ডাইনোসরের পরের রাজা। আজ থেকে প্রায় 6,50,00,000 বছর আগে যখন ডাইনোসরদের পৃথিবী ধ্বংস হয়ে গেল, তখন প্রকৃতির শীর্ষে থাকা অ্যাপেক্স প্রেডেটরদের জায়গা ফাঁকা হয়ে গেছিল। পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ঙ্কর শিকারীদের মঞ্চ একেবারেই খালি। কিন্তু প্রকৃতি কখনোই শূন্যতা সহ্য করে না। ডাইনোসরের ধ্বংসের পর যে অল্প কিছু সরীসৃপ বেঁচে ছিল, তাদের সামনে খুলে গেল নতুন এক যুগ, বড় হওয়ার, শক্তিশালী হওয়ার আর পৃথিবীর নতুন রাজা হয়ে ওঠার সুযোগ। ঠিক সেই সময়েই জন্ম নেয় টাইটান বোয়া। এটা ছিল বোয়া পরিবারের একটি প্রাচীন সদস্য। এই পরিবারের সাপগুলো সাধারণত বিষধর নয়, কিন্তু আকারে বিশাল হয় এবং শিকারীকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মারে। আজকের বোয়া কনস্ট্রিক্টর আর অ্যানাকন্ডাকে টাইটান বোয়ার বংশধর হিসেবে ধরা হয়। বিজ্ঞানীদের ধারণা, ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর প্রায় 50 লাখ বছর ধরে টাইটান বোয়া পৃথিবীর রাজত্ব করেছে। এই সময়কালকে বলা হয় প্যালিওসিন যুগ। কোথায় থাকতো এই দানব সাপ? যেহেতু টাইটান বোয়া আজকের অ্যানাকন্ডার পূর্বপুরুষ, তাই সহজেই বোঝা যায় যেখানে অ্যানাকন্ডা আজও থাকে সেখানে একসময় টাইটান বোয়া বাস ছিল। আর সেটা হলো দক্ষিণ আমেরিকার অ্যামাজন অঞ্চল, পৃথিবীর সবচেয়ে ঘন, সবচেয়ে প্রাচীন আর সবচেয়ে রহস্যময় একটি বনভূমি। অ্যামাজনের জলাভূমি, নদী, বনজঙ্গল সব মিলিয়েছিল টাইটান বোয়ার জন্য স্বর্গরাজ্য। কারণ এই সাপ জল আর কাদামাটির সাথে থাকতে সবচেয়ে বেশি পছন্দ করত। বিজ্ঞান কল্পনা নয়, প্রমাণ চায়, আর টাইটান বোয়ার প্রমাণও পাওয়া গিয়েছে। 2009 সালের কলম্বিয়ায় একটি কয়লা খনিতে এক গবেষকরা বিশাল কিছু জীবাশ্ম খুঁজে পায়। প্রথমে সবাই ভেবেছিল এগুলো কোনো দানবাকৃতির কুমিরের হাড়, কিন্তু বিশ্লেষণের পর দেখা গেল এগুলো আসলে কুমির নয়, এক বিশাল সাপের কাশেরুকা। আর সেই সাপটাই ছিল টাইটান বোয়া, পৃথিবীর আজ পর্যন্ত সবচেয়ে পাওয়া বড় সাপের জীবাশ্ম। আকার শুনলে মাথা ঘুরে যাবে। এখন আসল অংশটা শুনুন বন্ধুরা। গবেষকদের হিসাব অনুযায়ী টাইটান বোয়া ছিল প্রায় 13 মিটার, অর্থাৎ প্রায় 42 থেকে 43 ফুট লম্বা। ভাবুন তো, আজকের অ্যানাকন্ডা সাধারণত 15-20 ফুট লম্বা হয়, যেখানে টাইটান বোয়া ছিল 2 গুণেরও বেশি। এর শরীরের চওড়া ছিল অবিশ্বাস্য, ব্যাস প্রায় 1 মিটার, অর্থাৎ 3 ফুটেরও বেশি। মানে একজন ছোট বাচ্চা পুরো শুয়ে পড়লেও তার শরীর ঢেকে যেত এই সাপের ওপর। আর ওজন ছিল প্রায় 1100 থেকে 1350 কিলোগ্রাম। আজকের অ্যানাকন্ডার তুলনায় প্রায় 4.5 গুণ বেশি ভারী। কিছু বিজ্ঞানীর মতে জীবাশ্ম শুধু অংশবিশেষ, সম্ভবত টাইটান বোয়া এর থেকে বড় হতে পারত। কেন এত বড় হতে পারল? টাইটান বোয়া ছিল ঠান্ডা রক্তের প্রাণী, মানে তারা নিজের শরীরের তাপমাত্রা নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। বাইরের আবহাওয়ার উপরেই তাদের দেহের তাপমাত্রা নির্ভর করে। যত গরম পরিবেশ, তত বড় আকারে ঠান্ডা রক্তের প্রাণী বাঁচতে পারে, কারণ গরম তাপমাত্রা তাদের বিপাক ক্রিয়া দ্রুত করে এবং শক্তি ধরে রাখতে সাহায্য করে। ডাইনোসর ধ্বংসের পর পৃথিবীর আবহাওয়া আজকের তুলনায় 15-20 ডিগ্রি সেলসিয়াস বেশি গরম ছিল। অ্যামাজনের তাপমাত্রা তখন ছিল প্রায় 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। এই গরম আর্দ্র পরিবেশই টাইটান বোয়ার দেহকে আরও বড় হতে সাহায্য করেছিল। আর একসময় সে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দানব। কিভাবে শিকার করত টাইটান বোয়া? টাইটান বোয়া বিষধর ছিল না, তার অস্ত্র ছিল শক্তি, আকার আর গোপন আক্রমণ। সে সাধারণত নদী বা জলাভূমির ভেতরে চুপ করে লুকিয়ে থাকত, কাদায় গা মাখিয়ে পানির ভেতর চোখ রেখে শিকারের অপেক্ষায় নিঃশব্দে পড়ে থাকত। যেই না কোনো শিকারী কাছে আসতো, এক ঝটকায় সে ঝাঁপিয়ে পড়ত।
তার বিশাল শরীর শিকারকে পেঁচিয়ে ধরত আর ভয়ঙ্কর চাপ দিয়ে শ্বাসরোধ করে ফেলত। বিজ্ঞানীরা অনুমান করেন এই সাপের চাপ ছিল প্রায় 400 PSI, যা বড় কোনো প্রাণীর হাড় পর্যন্ত গুঁড়ো করে দিতে পারে। শিকার যখন নিস্তেজ হয়ে যেত, টাইটেন বোয়া তার বিশাল চোয়াল খুলে শিকারকে পুরোটা গিলে ফেলত। আজকের অ্যানাকন্ডা ঠিক এইভাবেই শিকার করে। সে কি খেত? এত বড় দেহ মানে তার খাদ্যও ছিল ভয়ঙ্কর। টাইটেন বোয়া জলাশয়ে থাকত, তাই তার শিকার ছিল বড় বড় মাছ, কচ্ছপ, অন্যান্য সরীসৃপ আর সবচেয়ে বেশি দানবাকৃতির কুমির। সেই সময়ের কুমিরগুলো আজকের তুলনায় অনেক বড় ছিল, তবুও তারা টাইটেন বোয়ার শিকার হতো। ভাবুন, একটা সাপ যদি একটা কুমিরকে শিকার করে তাহলে তার ভয়ঙ্কর কেমন ছিল। তাহলে টাইটেন বোয়া বিলুপ্ত হলো কেন? প্রশ্ন আসে, যদি সে এতই শক্তিশালী, এত বিশাল, এত ভয়ঙ্কর হয়, তাহলে সে হারলো কিভাবে? বিজ্ঞানীদের মতে সবচেয়ে বড় কারণ ছিল জলবায়ু পরিবর্তন। সময় যেতে গেল, পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে কমতে লাগলো, আবহাওয়া ঠান্ডা হতে লাগলো। আর ঠান্ডা পরিবেশে এত বড় ঠান্ডা রক্তের প্রাণীর টিকে থাকা কঠিন। তার বিপাক ক্রিয়া বন্ধ হয়ে গেল, সে আগের মতো সক্রিয় থাকতে পারল না। ফলে ধীরে ধীরে এই দানব সাপটি ইতিহাসের পাতায় হারিয়ে গেল। ভবিষ্যতে কি আবার এমন সাপ আসতে পারে? এখানেই গল্পটা আরও রহস্যময়। কিছু বিজ্ঞানী বলেন, আজ যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, পৃথিবীর তাপমাত্রা আবারও উঁচুতে উঠছে, তাতে সরীসৃপদের আকার ও ক্ষমতা ধীরে ধীরে বাড়তে পারে। মানে ভবিষ্যতে টাইটেন বোয়ার মতো বিশাল সাপ আবার জন্ম নেবে। এমন আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ভাবুন তো, যদি একদিন আবার টাইটেন বোয়া ফিরে আসে, তাহলে পৃথিবীর কি অবস্থা হবে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় সাপ টাইটেন বোয়ার জন্ম নিয়েছিল, কিভাবে সে প্রকৃতির রাজা হয়েছিল, আর কিভাবে জলবায়ু পরিবর্তনের ধাক্কায় হারিয়ে গিয়েছিল। আপনার কি মনে হয়, এই দানব যদি আবার ফিরে আসে, পৃথিবী কি টিকে থাকবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যেন এই ধরনের রহস্যময় ভিডিও আপনারা মিস না করেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।